ਬੀਬਾ ਜੱਟ ਦੀ ਆ ਚੱਲੇ ਸਰਦਾਰੀ ਲੱਗੇ ਜੈਕ ਨਹੀਂ ਵੱਡੇ ਚੈੱਕ ਨਹੀਂ ਉੱਤੇ ਵਾਲੇ ਨਾਲ ਲਾਈ ਬੈਠਾ ਯਾਰੀ ਜੇ ਕੋਈ ਨਹੀਂ ਵੱਡੇ ਚੈੱਕ ਨਹੀਂ ਉੱਤੇ ਵਾਲੇ ਨਾਲ ਲਾਈ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা যদি এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে এইরকম স্ট্যাটাস এডিটিংয়ের একটা সাধারণ নলেজ তোমরা পেয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমরা যে প্রজেক্টটি এডিটিং করব সেই প্রজেক্টের XML লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, ডাউনলোড করে নিও। আর স্ট্যাটাস এডিট করার জন্য আমি যে সমস্ত ফটো ব্যবহার করব সমস্ত ফটো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, চাইলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো সমস্ত কিছু ডাউনলোড করা হয়ে গেলে অ্যালার্ট মোশন অ্যাপটা ওপেন করবে, এরপর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে। তো এই প্রজেক্টের মধ্যে আমরা প্রথমত করব সং অ্যাড। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, অডিও এখানে ক্লিক করবে, এরপর ভিউ অলে ক্লিক করবে, এরপর ওপরে সঙ্গে আসবে। এরপর যে সংটা তোমরা এই ভিডিওর নিচ থেকে এখনই ডাউনলোড করেছো সেই সংটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, সংটা অ্যাড হয়ে যাবে। তো সং অ্যাডের কাজ আপাতত আমাদের এখানেই শেষ। এবার দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব। তার জন্য তোমরা নিচে আসার পর এখানে একটা ফটো দেখতে পেয়ে যাবে। এই ফটোটাকে চেঞ্জ করার জন্য ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা ব্যাক আসবে, ব্যাক আসার পর তোমরা চলে আসবে 9.10 সেকেন্ডে। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, এ ডবল বিটমার্ক থেকে শুরু করে এ ডবল বিটমার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিটমার্ক থেকে শুরু করে এ ডবল বিটমার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিটমার্ক থেকে শুরু করে এ ডবল বিটমার্ক পর্যন্ত একটা ফটো থাকবে। যেরকমটা বললাম এভাবেই তোমরা ফটোগুলো অ্যাড করবে। তো কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো 9.10 সেকেন্ডে চলে আসবে, এরপর ফটোর উপরে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করবে, পর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে চলে আসবে 11.29 সেকেন্ডে। এবার 11.29 সেকেন্ডে আসার পর ফটোর উপরে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে, যেরকমটা দেখালাম এরকমভাবেই তোমরা ফটোগুলোকে অ্যাড করবে। আর শুরুতে যেভাবে বললাম এ ডবল বিটমার্ক থেকে শুরু করে এ ডবল বিটমার্ক পর্যন্ত একটা ফটো রাখবে, আবার এ ডবল বিটমার্ক থেকে শুরু করে এ ডবল বিটমার্ক পর্যন্ত একটা ফটো রাখবে। আমি সমস্ত ফটোগুলো অ্যাড করে দেখালাম না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে। তো যেরকমটা বললাম সেরকমভাবেই করবে, কোনো প্রবলেম নেই। তো এবার তৃতীয়ত আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব। তার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। ভিডিওটি তোমার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।